সব পলা পলা মাদার সব ধর খানগির বলা ধর 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 খানগির বলা ধর সব আমাকে কিছু হবে না। আরে কিছু হবে না, আমাকে কিছু হবে না। আমি মহিলা, আমার গায়ে দেখেন, আপনারা দেখেন যে কিভাবে আমাদের উপরে অ্যাটাক করছে। গোপালগঞ্জ একটি শান্তিপূর্ণ শহর, এখন থেকে গোপালগঞ্জে আমার মনে হয় না যে শান্তি থাকবে। আমার এলাকার লোক যদি আমার ভাই বোন না মনে করে, আমার বাচ্চারা তাদের ছেলে না মনে করে, আমি মহিলা, আমার গায়ে আমি অস্ত্র, ওই অস্ত্রগুলো আমি চিনিও না, দেশীয় সেই সব অস্ত্র নিয়ে আপনি দেখেন, আপনারা দেখেন যে কিভাবে আমাদের উপরে অ্যাটাক করছে। আমার গাড়িটারে পুরো আমার বাচ্চাগুলো আমি জানের ভিক্ষা চাইছি, আমার বাচ্চাদের জানের ভিক্ষা চাইছি, আমি আমার জানের ভিক্ষা চাইছি। কারা করছে এগুলা? এই যে যেই স্বৈর শাসক আজকে সবার থেকে বিতাড়িত হয়েছে, প্রত্যেকটা জেলার থেকে, কিন্তু আজকে আমার নিজ জেলায় আমি আজকে প্রতিহিংসার শিকার। আমি আপনাদের কাছে বিচার দিলাম, আমার কি অন্যায়? আপনারা তো দেখছেন, হাসপাতালে দেখছেন জিলানী ভাইয়ের কি অবস্থা, তার বউয়ের কি অবস্থা, তার দূরের মাসুম বাচ্চা তাদের কি অবস্থা। আর একজন ডেমরা এবং মতিঝিলের লিটন, স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন এবং একজনের নাম জানি না, এরকম অসংখ্য আপনাদের সামনেই অসংখ্য লোক আহত এবং গুরুতর আহত। যে আহতটা আপনাদের চোখের সামনে পড়ছে, এটা কোনো মানে কি বলবো, এটা সন্ত্রাসী ঘটনা। এটা কোনো ছাড়া, কোনো কারণ ছাড়াই এরকম একটা নৃশংস ঘটনা আজকে গোপালগঞ্জে ঘটলো। গোপালগঞ্জে যতদিন দেখেছেন দলীয় রাজনীতিতে কোনো বিভেদ ছিল না, কিন্তু আজকে যে ঘটনা ঘটলো শুধু শুধু বিনা কারণে, বিনা উস্কানিতে একটি নৃশংস ঘটনা ঘটালো। এরপর ঢাকার শিল্প চেষ্টা করতেছিল। যে একটা ছেলে বলছে খালি একটা লোক আমার সামনে আমার বাচ্চাগুলো মারলো, তোমরা সব চলে গেল। আমরা পিছনে পড়ে গেছি, আমরা প্রায় জ্ঞান পাইনি।